একটা স্বপ্নের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। ভাবতেই অনেক ভালো লাগে, একটা ফিলিংস, যে এত ভালো একটা ফিলিংস হয়। আমরা শেয়ার বাজারের এত তিক্ততার পরে গত মাসের মে মাসের 29 তারিখ থেকে আজ পর্যন্ত এক মাসের ওপরের সময়, প্রায় 1.5 মাস সময় ধরে বাজার যেভাবে ফ্লাই করছে, আমরা বিশ্বাস করি এবং আশা করি যে বাজার আরও অনেক দূরে যাবে। কিন্তু এই আশা এই স্বপ্ন ভঙ্গ হবে না তো? আসেন আমরা দেখব, আজকে ইন্ডেক্স অ্যানালাইসিস দেখব, পাশাপাশি আরও অনেক কিছু দেখব। আমরা স্ক্যানার দেখব, সিলেক্টিভ কিছু স্টক দেখব, যেটা হলো যে টেক্সটাইল সেক্টর আউট আর ইঞ্জিনিয়ার সেক্টর ইন। এই যে একটা থাম্বনেল, এটা দিয়ে কি বোঝাচ্ছি ওগুলি দেখব। আসসালামু আলাইকুম, আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে পুরো আলোচনা জুড়ে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা ডিএসসি এক্সের দিকে যাই। দেখেন, হোম পেজটা যখন আমরা দেখি, আজকেও আমাদের দাম বাড়ছে 32.57 পয়েন্ট, আমাদের ইন্ডেক্স বাড়ছে। আমাদের 690 কোটি টাকার টার্ন ওভার। আমাদের এই টেক্সটাইল সেক্টর ব্যাক, আমাদের মার্কেট লিডার বলি, কিং বলি, আমাদের সব কিছুই, আমরা এটা নিয়ে অনেক কথা বলছি। তো একটু আগের যে ভিডিওটা দেখলেন, টেক্সটাইল সেক্টরকে নিয়ে অনেক দেখলাম। আর এখনই আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কেন চলে যাচ্ছি? কারণ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুড, তারপর মিউচুয়াল ফান্ড, এইগুলি আমাদের সেক্টর, ঠিক আছে? সো এইগুলি নিয়ে আমরা একটা থেকে আরেকটা, কারণ টেক্সটাইল সেক্টরকে যতগুলি আপনাদের ভিডিও দিছে টেক্সটাইল সেক্টরের সবগুলি আমার দেওয়া শেষ। এখন টেক্সটাইল সেক্টর নিয়ে আর সেক্টরের কিছু ভিডিও দেওয়ার মতো আর কিছু আমি দেখি না। যেগুলি দিছি এগুলি গুড এনাফ, এবং এইগুলি যদি আপনারা দেখে শুনে বাই সেল করতে পারেন, তাহলে আর নতুন কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন মনে করি না। এদিকে দেখবেন, টেক্সটাইল ছাড়াই যে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এসপি অ্যাসালন দিছি, আবার এসপি সিরামিক দিছি, সিরামিক ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্সের মধ্যে 3টা ইন্স্যুরেন্স আপনাদের দিছি। এগুলো দেখবেন, এই ভিডিওগুলো অনেকে দেখেন। আমরা গতকালকে না, আজকে সকালে 23 ঘন্টা আগে আমরা ওরিয়ন ইনফিউশন দিছি, ওরিয়ন ইনফিউশন আর লিব্রা ইনফিউশন। তাহলে ওরিয়ন ইনফিউশন আজকে কী করলো? চমৎকার পজিশন, ঠিক আছে? তো এখানে যাই হোক, ওইগুলিতে একটু পরে আসি, বা দরকার নেই, ওগুলি আপনারা দেখে নেবেন। এখন আমাদের দেখার বিষয় আমাদের ইন্ডেক্স। ইন্ডেক্সের কী পজিশনে আসছে, আপনারা যারা আমাকে নিয়মিত দেখছেন। আর আমাদের এই যে ভলিউমের কথাটা একটু বলি। গতকালকে আমাদের ছিল, এই টার্নওভার ছিল 690 কোটি টাকার উপরে। আজকে কিন্তু টার্নওভার কমছে। আজকে আমি ভিডিও করতেছি 10 জুলাই, বাট এই ভিডিওটা পাবলিশড হবে 11 জুলাই, আজকে রাত্র তো প্রায় 12টা বেজে গেছে। আজকে আর তো পাবলিশ করা পসিবল না। ওকে, তাহলে আমরা যদি দেখি, আমরা যেভাবে বলে আসতেছিলাম, মার্কেটে এই পরিমাণে যাওয়ার পরে একটু কারেকশন হবে এবং তারপরে ফ্লাই করবে, যেটাতে আমরা দেখতে পাবো 5400 বা তারও অধিক, 265 থেকে 400 এইটুক। বাট এই যে আমরা স্বপ্ন দেখছি, এই স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে না তো? কারণ মার্কেটকে ওপরে শক্তিশালী অবস্থায় যেতে হলে মার্কেট উঠানামার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের 29 মে থেকে যখন উঠে এইখানে 2টা দিন আমাদের কারেকশন দিল, তারপর উঠে এই যে 1-2টা ক্যান্ডেল, এই 2টা ক্যান্ডেল আমাদের একটু ভাবিয়ে তুলছে যে মার্কেট কারেকশনে আসলো। যেহেতু কারেকশনে আসে নাই, আবার উঠলো। আমরা ইলিট ওয়েভ অনুযায়ী আমরা গতকালকে না গত পরশু ধরেছিলাম, যেটা 1, 2, এটা 3। আর আমরা ইলিট ওয়েভ অনুযায়ী আমরা জানি যে 3 নম্বর ওয়েভটা বড় হয় এবং দীর্ঘ হয়। হতে পারে এই ওয়েভটা আরও কন্টিনিউ করবে, কিন্তু যদি একটু কন্টিনিউ না করে একটু কারেকশন দিত, আমি খুশি হইতাম। 1-2টা দিন 20 পয়েন্ট, 25 পয়েন্ট, 30 পয়েন্ট, এবার 50 পয়েন্ট একটা কারেকশন হলে, এবং এই লেভেলটা এখন আমি মনে করি না আর এত নিচে আসবে। আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এইটুকু আমরা ধরলাম। কত আছে? এই
50 পর্যন্ত আমরা ধরতে পারি, 50 না, হ্যাঁ এইটুক পর্যন্ত 4950 এইটুক পর্যন্ত আমরা ধরলাম। আমি আশা করি, মানে আমার এক্সপেকটেশন এইটুক পর্যন্ত আসুক, এসে একটা কারেকশন দিয়ে তারপরে বাজারটা উঠুক। আপাতত এইটুক পর্যন্ত উঠলো, একটু কারেকশন আমি আশা করি। যদি আগামীকালকেও মার্কেট উঠে যায় আর মানে রবিবার দিন, তারপরে কারেকশনটা আর একটু ছোট বা এইটুক পর্যন্ত আসা উচিত আর কি, বাড়ার পরেও এটুকু আসা উচিত। যাই হোক, এটা না কারেকশন না হয়ে যদি উঠতে থাকে উঠুক, তাতে আমরা সবাই হ্যাপি, আমরা খুশি। বাজার থেকে আমাদের এখনই সুযোগ দিছে বেশি বেশি প্রফিট করার, এবং আমরা সবাই মিলে জিলে একটু ভালো প্রফিট করবো ইনশাল্লাহ। চলেন আমরা স্টক নির্বাচন করি, কারণ আজকের আমাদের থাম্বনেলটা হবে, থাম্বনেল না, টাইটেলটা হবে স্টক মার্কেট প্রেডিকশন অ্যান্ড স্টক সিলেকশন, মানে প্রেডিকশন অ্যান্ড সিলেকশন। তাহলে আমরা কি করলাম, স্টক মার্কেটের প্রেডিকশন করে ফেললাম, এখন আমরা স্টক সিলেকশনে আমরা যাই। স্টক সিলেকশনে আমরা কি করব, যেহেতু আমাদের টেক্সটাইল সেক্টরকে আর নতুন করে কিছু দেওয়ার নাই, আমরা সেই কারণে কনভার্ট হয়ে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসছি। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমার যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা করি, সেই অনুযায়ী এই 8টা স্টক, এখানে 100 কোটি টাকার নিচে আমরা পেড আপ ধরছি, পেড আপ 100 কোটি টাকার নিচে ধরে আমরা এইটুক করলাম। এখানে কটা 8টা স্টক আসলো, 8টা স্টকের মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কিন্তু আমরা ভিডিও করে ফেলছি, ঠিক আছে, আমরা বিডি ল্যাম্প নিয়ে ভিডিও করে ফেলছি, আমরা এই যে কপারটেক নিয়ে ভিডিও করে ফেলছি, আমরা দেশবন্ধু নিয়ে ভিডিও মেবি করেছি কিনা ভুলে গেছি। যাই হোক, যেগুলি করছি, মানে মূল ব্যাপার হলো আমরা এই কোটা স্টককে নির্বাচন যে করছি, আরও স্টক আসতে পারে, যেহেতু আমরা পেইড আপ আমরা করছি 100 কোটি টাকা, 100 কোটি টাকা পেইড আপকে কেন্দ্র করে আমাদের স্ক্যানার সাজাইছি, সেই হিসাবে এই কটা স্টক আমরা আজকে এই কটা স্টক নিয়ে কথা বলবো, আপনাদের কমেন্টের ভিত্তিতে বাকি কথা বলবো, এবং আমরা আমাদের যারা কমেন্ট করছেন সেই কমেন্টের রিপ্লাই দেব। দেখেন, আমরা স্টপ লস 51 টাকা 50 পয়সা ধরে আমরা এদিকে আমরা এন্ট্রি নিচ্ছি। এখন এই যে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনে কিন্তু আজকে ঢুকে গেছে আমাদের শেয়ার, তাহলে 74 টাকা পর্যন্ত উঠতেও পারে, আবার কারেকশনেও চলে আসতে পারে, সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। তার পরবর্তীতে আমাদের সাপ্লাই জোনটা হবে 86 থেকে 90 টাকা। আমরা এইখানে কিছু প্রফিট টেক করে ফেলবো, রবিবার, সোমবার, মঙ্গলবার যেদিন বাড়তে থাকবে আমরা অল্প অল্প কিছু এখানে প্রফিট টেক করে ফেলবো, তারপরে আমরা এখানে প্রফিট টেক করবো। ইভেন এই শেয়ারটা কিন্তু 100 টাকা যেতে পারে, উপরে যেতে পারে। আমাদের কিন্তু 3টা জোন আমাদের ড্র করা ছিল 118 টাকা পর্যন্ত, তাই আমরা ধাপে ধাপে প্রফিট টেক করব, একবারে ফুল প্রফিট টেক করব না। আমাদের পলিসি মনে রাখতে হবে, আমরা যেরকম বলে আসছি, আমরা শেয়ারে এন্ট্রিও নেব ধাপে ধাপে। আমার 10 লাখ টাকা আছে, কিন্তু আমি 10 লাখ টাকারই একটা শেয়ারে আমি একবার এন্ট্রি নেব না, অল্প অল্প করে 3, 4টা, 5টা, ইভেন 5টা ধাপে আমরা ওই শেয়ারে এন্ট্রি নেব। যারা ভিডিওটা দেখেন না, ভিডিওটা দেখে আসবেন আমি কিভাবে কোন পলিসিতে আপনাদের এন্ট্রি নিতে বলছি। তো আমরা শেয়ার সেল করার সময় আমরা ওইভাবে সেল করবো। আর আপনারা যারা মানে এক্সপার্ট, তারা জানেন আমি আমার ট্রেনিংয়ে আমরা শিখেছি কিভাবে একটা স্টককে মাল্টি ব্যাগার স্টক হিসাবে নির্বাচিত করা যায় এবং একটা স্টক থেকে সর্বোচ্চ প্রফিটটা নেওয়া যায়। যাই হোক, এটা তো আর লম্বা আলোচনা, সেটা নিয়ে পরবর্তীতে বিস্তর আলোচনা করব না, ঠিক আছে। তাহলে আমাদের আনোয়ার গ্যালভানাইজিং গেল, আমরা বিডি অটো কার নিয়ে আমরা মনে হয় কথা বলি নাই। তাহলে বিডি অটো কারের সব কিছু ভালো, শুধু আমরা ট্রেডিং প্ল্যানটা দেব, অনেক কিছু না, সব কিছু ওকে আছে, শেয়ারটা কেনার পজিশনে আছে, নিচে থেকে কিনতে পারলে ভালো হতো। এখানে এই যে MA2050 ক্রসওভারও হয়ে গেছে সব কিছু। এখন কথা হলো আমরা কোথায় কিনবো, কোথায় সেল করবো। এখন আগামীকালকে রবিবার, মানে আগামী দিন রবিবারে যেই জায়গায় আমরা কিনি না কেন, যতটুকুই আমরা কমে কিনতে পারি না কেন, আমরা সবসময় মনে রাখবো 92 টাকার নিচে যদি শেয়ারটা নেমে যায়, তাহলে আমরা স্টপ লস নিয়ে নেব। এই 92 টাকা স্টপ লস ধরে আপনারা
যেইখানে খুশি আপনারা কিনতে পারেন ইনশাল্লাহ। শেয়ারটা আমাদের প্রফিট দেবে যদি বাজার পজিটিভ ধারা কন্টিনিউ করে। আর যদি আমাদের বাজার একটু কারেকশন করে তাহলে একটু স্লো যেতে পারে। সেই অনুযায়ী যখন বাজার কারেকশন করবে আমাদের লস যতটুকু ছোট রাখা যায় ছোট দিয়ে আমরা ছোট স্টপ লস নিয়ে নেব। আমরা এত রিস্কে যাব না। মানে আমাদের প্রথম ডিফেন্স মানে আমাদের পুঁজি রক্ষা করা, আমাদের পুঁজি যেন না হয় বেশি লুজার না হয়, সেই দিকে আমরা খেয়াল রাখব। পরবর্তী স্টকটা আমাদের কি আছে দেখেন, বিডি ল্যাম্প দিয়ে নিয়ে আমরা ভিডিও করছি, অবশ্যই করছি, গতকালকেও মেবি বিডি ল্যাম্প নিয়ে কথা বলছি। বিডি ল্যাম্প আমাদের যাদের হোল্ডিংয়ে আছে তাদের জন্য নির্দেশনা হলো ধরে রাখেন, মার্কেট পজিটিভ ধারায় থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের প্রথম প্রফিট টেকিং জোনটা হলো 140 থেকে 150, তারপরে পুরো শেয়ার আমরা ছাড়বো না, একটু কারেকশন হলে আবার কিনে নেব। আমাদের দ্বিতীয় প্রফিট টেকিং জোনটা হলো 175 থেকে 185। তো এই দুইটা প্রফিট টেকিং জোন আমরা ড্র করে রাখলাম, এ নিয়ে আমরা এইভাবে আমরা সামনে আগাবো। তারপরে আমাদের তৃতীয় স্টকটা কোনটা আছে, আমাদের কপারটেক নিয়ে আমরা ভিডিও করছি এবং অনেক ফ্রুটফুল একটা ভিডিও ছিল। সেই ভিডিওটা কয় তারিখে ঠিক মনে নাই, আপনারা দেখবেন, আসেন একটু চেক করে দেখি। জি, এই যে এই 3 সপ্তাহ আগে 16 তারিখ বা 15 তারিখ মানে 16 জুন এই ভিডিওটা আমরা করছিলাম, ইতিহাস রচনা করতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর, আপনি তার অংশ হতে চান কিনা। তাহলে এইখানে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটা নিয়ে কথা বলছিলাম, কোনটা, বিডি ল্যাম্প নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি আরও দুটা স্টক নিয়ে কথা বলছিলাম। যাই হোক, আপনারা কপারটেক নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি আরও দুটা স্টক নিয়ে কথা বলছিলাম। আসেন আমরা কপারটেকটা আর একটু ফ্রেশ অ্যানালাইসিস করে নিই। আমরা এই যে এখানে এরকম অ্যাঙ্গেল এঁকে আমরা দিচ্ছিলাম যে এইভাবে আসা যাওয়া করতে পারবে। আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট করছে, দেখেন এই জোনে এসে কিন্তু সে এরকম করতেছে। এখন কপারটেক শেয়ারটা কি করবে, কপারটেক যা কারেকশন করার আমার মনে হয় কারেকশন করে ফেলছে। কারেকশন বলতে যখন একটা শেয়ারের প্রাইস কমতে থাকে পাশাপাশি যখন ভলিউমও কমে, তাহলে এটা আমরা পজিটিভ ইন্ডিকেট ধরি। তার মানে প্রাইস কমছে পাশাপাশি ভলিউমও কমছে। এখন এখান থেকে যখন প্রাইস বাড়া শুরু করবে তখন আমাদের ভলিউম বাড়তে হবে। আর যদি ভলিউম না বাড়ে, ইভেন এই স্টকটার যদি এই 20 টাকা বা 20 টাকা 20 পয়সা এর নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই স্টক থেকে আমরা বেরিয়ে যাব। অলরেডি আমরা এই প্রফিট টেকিং জোনে আমরা কিছু প্রফিট টেক করছি, নিশ্চয়ই আপনি যদি করে না থাকেন কমেন্ট করে জানাবেন যে আপনি এখানে প্রফিট টেক করেছেন কি করেছেন না, তাহলে আপনার করণীয় সম্পর্কে আমি আপডেট দিয়ে দেব না এখানে প্রফিট টেক করা লাগবে কিনা। আচ্ছা, যদি নিচে আসে তাহলে আমরা ফুল কোয়ান্টিটি ছেড়ে দেব। আর যদি উঠে যায়, আমরা যারা এন্ট্রি নিতে পারি না তারাও আস্তে আস্তে এন্ট্রি নিতে পারবো। আমাদের পরবর্তী টার্গেটটা হয়ে যাবে এই যে 27 টাকা 50 পয়সা পর্যন্ত, 26.50 থেকে 27.50। কিন্তু ফাইনাল কিন্তু এই শেয়ারটা আরও উপরে যাবে, এই লেভেল পর্যন্ত যাবে, 34 টাকা লেভেল পর্যন্ত আমরা এই শেয়ারটা দেখতে পারো। 34 থেকে 37, এই যে ফ্লোর প্রাইস আমাদের 37 টাকা, এইটুক পর্যন্ত আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ কপারটেকে। আচ্ছা, তার পরবর্তী স্টক আমাদের কোথায়, আমাদের হলো দেশবন্ধু। দেখি আসেন আমরা দেশবন্ধু, দেখেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সে ব্রেকআউট করছে। আমি দেশবন্ধু নিয়ে আপনাদের ভিডিও দেই নাই, আসলে ভুলেই গেছি যে দেশ গার্মেন্টস কি দেশবন্ধু, তো আমি দেশবন্ধুর দেশ গার্মেন্টস বানাচ্ছি কেন, DESH দেশবন্ধু। দেখেন দেশ গার্মেন্টস নিয়ে আমি 18 জুন আপনাদের একটা আপডেট দিয়েছিলাম, এই যে এই ক্যান্ডেলে। চলেন আমরা একটু শুনে আসি কি আপডেট দিয়েছিলাম। মানে আমি যে আপনাদের সাথে কথা বলি, প্রেডিকশন করি, সেটা কতটুকু কার্যকর একটু প্রমাণ দিচ্ছি আর কি, নিজেকে জাহির করছি। সে এই দুটা রিজেকশন ক্যান্ডেল দেওয়ার পরে আজকে একটা স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে সেটা আপট্রেন্ড কন্টিনিউ করতে পারে। কীরকম ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আপনাদের একটু খেয়াল করবেন, কি রকম একটা মারুভুজু ক্যান্ডেল সে দিয়ে উপরে চলেও যেতে পারে। মনে করেন এই যে এখান থেকে তো শেয়ার শুরু করছে, এখান থেকে এইরকম একটা সে ক্যান্ডেল
দিয়ে সে তার আপ ট্রেন্ডটা কনফার্ম করতে পারে। তবে ঠিক আছে, শুনলেন? হ্যাঁ, এখন আমরা দেখি আসলে শেয়ারটা কি করছিল। দেখেন এখানে একটা মারুবুজি ক্যান্ডেল দিল, ক্যান্ডেল দিয়ে শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করে ফেললো এবং এইখানে সে বাধাটা পেল না। আমি কিন্তু এই কথাটা এই 18 তারিখে এই ক্যান্ডেলটাই আশা করছিলাম, বলছিলাম, এবং সে কনফার্ম করবে। তাহলে আপনারা যারা এখনও আমার ভিডিও দেখেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তার মানে এইটা আমাদের সাপ্লাই জোনটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, সে আপ ট্রেন্ড কনফার্ম করে ফেললো এই ক্যান্ডেল দিয়ে, এবং সে এই আপ ট্রেন্ডটা কনফার্ম করতেছে। এবং আমি সেই ভিডিওতে আমি বলছি যে দেশ গার্মেন্টসে প্রচুর পাওয়ার জমা আছে এবং সেই পাওয়ারের বহিঃপ্রকাশ আপনারা এখানে পাচ্ছেন। যাদের কাছে আছে তাদের জন্য শুভকামনা, আর যাদের নাই আফসোস করার কিছু নাই। বাজারে প্রচুর প্রচুর স্টক আছে, যে স্টক থেকে আমরা প্রচুর প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারি। আসেন আমরা দেশবন্ধুকে অ্যানালাইসিস করি। হ্যাঁ, দেখেন এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, আমরা যারা বলি যে শেয়ার বাজারে অ্যানালাইসিস কোনো কাজ করে না, দেখেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট দিল, দিয়ে শেয়ারটা উঠে যাচ্ছে। আমরা এস আলমের কথা চিন্তা করতে পারি। এস আলম দেখেন, এস আলম গতকালকে ভিডিও করছি, এস আলম এইখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করছে। এই প্যাটার্নটা কোথায় গেল? এই দেখেন এস আলমের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তার মানে এস আলম এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা ধরলে এই যে এক্সটেনশন করে সেইখান থেকে ব্রেকআউট দিতে পারে না, দেখে একটু নিচে নামছে, আবার ওঠা শুরু করছে। আজকে সে কারেকশন মারছে, ঠিক আছে। তো আজকে সকালবেলা ভিডিও দিচ্ছি, সকালবেলা এস আলমের সকালবেলা ভিডিও আপনাদের দিচ্ছি। আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন। এই যে এস আলম আর এসপি সিরামিকের সকালবেলা 12 ঘন্টা আগে ভিডিও দিচ্ছি। এই ভিডিওতে আপনাদের কিনতে বলছি এস আলম। তাহলে এস আলম যারা কিনেন না তারা দেখবেন, এই শেয়ারটা কিনবেন, কারণ এইটা তো প্রচুর পরিমাণে পাওয়ার জমা আছে। এইখান থেকে ব্রেকআউট দিলেই শেয়ারটা চলে যাবে এই জায়গায়, কোনো ডাউট নেই, নো ডাউট। 31 টাকা থেকে 33 টাকা, তারপরে হিসাবটা আমি বললামই না, ওই ভিডিওতে পরে হিসাব আছে, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। তাহলে আমরা যেখানে ছিলাম দেশবন্ধু, আসেন আমরা দেশবন্ধুকে নিয়ে কথা বলি। তাহলে এই যে শেয়ারটা এইখানে কি করলো, এখানে ঘোরাফেরা করতেছে। এই ঘোরাফেরা করার পরে এইখান থেকে এই যে 19 টাকা 50, এই 19 টাকা 50 ব্রেকআউট দিলে শেয়ারটা চলে যাবে একেবারে 24 টাকা, চোখ বন্ধ করে আমাদের শেয়ারটা 23 টাকা থেকে 24 টাকা এইটুক পর্যন্ত আমাদের এই শেয়ারটা চলে যাবে। তাই নতুন করে আপনারা কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের হিসাব। আর যদি আপনারা নতুন করে কিনতে চান তাহলে স্টপ লস কোথায় ধরবেন? স্টপ লসটা 18 টাকা আপনারা স্টপ লস ধরবেন। তাহলে এই শেয়ারটা 18 টাকা স্টপ লস ধরে আপনারা যে জায়গায় পান আপনারা কিনতে পারেন। 19 টাকা আছে প্রাইস, তার মানে 28 টাকা, প্রায় 5%-এর মতো আপনাকে রিস্ক রিওয়ার্ড হয়। আর রিস্ক রিওয়ার্ড রেশিওটা যদি আমরা এইভাবে এঁকে দিই তাহলে আরও বেশি আপনাদের সুবিধা হবে। এই 18 টাকা আর আমরা সেল করতে পারবো এই লেভেল পর্যন্ত অন্তত 23 টাকা 50 পয়সা। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়? 4.4, 1:4.4, যা খুবই খুবই চমৎকার অবস্থানে। আসেন পরবর্তীতে আমরা দেশবন্ধুর পরে আছে ই কেবলের পজিশনটা দেখি। ই কেবল তো অলরেডি পুরা ফ্লাই করা শুরু করছে। আমাদের অনেক কিছু এখানে ড্র করা আছে, এগুলো এত কিছুতে যাচ্ছি না বলতে আসেন আমরা একটু বড় চার্টে দেখি। ই কেবল এত হিজিবিজি চার্ট, আসলে এটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা নাই বলে আমরা অন্য স্টকে চলে যাই, ঠিক আছে। নাহি ক্যাপ, এই নাহি ক্যাপ আপনাদের সাথে আমরা নাহি ক্যাপ নিয়ে অ্যানালাইসিস দিয়েছি। NASEE কয় তারিখে দিছি নাহি ক্যাপের অ্যানালাইসিস মনে আছে? আমরা জুন মাসের 2 তারিখে নাহি ক্যাপ নিয়ে আলোচনা করছি। পাশাপাশি আমরা লিব্রা ইনফো, আফতাব অটো, নাভানা সিএনজি, ফাইন ফুড, শেফার্ড, অগ্নি, ইনটেক দেখেন সবগুলি কিন্তু পারফর্ম করছে, ঠিক আছে। এই যে শেফার্ড দেখেন, শেফার্ড হোল্টেড দিল না আজকে,
শেফার্ড, ও শেফার্ড কারেকশন মোডে আসছে। দেখেন জুন মাসের 2 তারিখে, 2 তারিখ বলছি, জুলাই মাসের 2 তারিখে, সরি জুলাই মাসের 2 তারিখ, জুলাই মাসের 2 তারিখ তো এটা সরি জুলাই না, আমরা জুন মাসের 2 তারিখে এই যে 16 টাকা প্রাইস কনফার্ম হলে আমরা স্টপ লস নেব। আর কত, আমরা 17 টাকা 20 পয়সা, 17 টাকা 20 পয়সা কোথায় আছে, এই যে 17 টাকা। তার মানে আমরা জুন মাসের 2 তারিখে এই শেয়ারটা নিয়ে কথা বলছি। আমরা একটু সার্চ দিয়ে আমরা দেখছি রেজাল্টটা আসলে কয় তারিখে, এই যে আমরা পাইছি যে জুন মাসের 2 তারিখে, জুন মাসের 2 তারিখে আমরা এই কয়টা শেয়ার নিয়ে কথা বলছি। তাহলে আমরা শেফার্ড যারা জুন মাসের 2 তারিখে কিনছি, এই যে রিস্ক রিওয়ার্ড রেশিও দেখেন, রিস্ক রিওয়ার্ড রেশিওটা যে কত কার্যকর একটা পন্থা। এই দেখেন আমি রিস্ক রিওয়ার্ড রেশিওতে কত টাকা ধরছি, প্রাইস 19 টাকা 30 পয়সা। ইভেন এই যে 19 টাকা 30 পয়সা আপনারা এই জায়গাতে খেয়াল করবেন, ঠিক আছে। এই দেখেন এই ক্যান্ডেলে 19 টাকা 30 পয়সা, একজাক্ট 19 টাকা 30 পয়সা, এখানে 19 টাকা 30 পয়সা। কিভাবে মিলে যায় অ্যানালাইসিস? তাহলে পয়সা অনুযায়ী যদি অ্যানালাইসিস মিলে যায়, কি বলবো ভাই, জাস্ট অ্যামাজিন। তবে সবসময় মিলবে এরকম কোনো কথা না, বলে না জ্বরে বক মরে শিয়ালের কেরামতে পারে, এটা ওই রকমই একটা ব্যাপার, কাকতালীয় ব্যাপার, একটা পয়েন্ট টু পয়েন্ট, পয়সা টু পয়সা মিলছে। যাই হোক, আসি আমরা আমাদের মূল আলোচনায়। তাহলে নাহিকেপের যে মূল আলোচনা 2 তারিখে আমরা ভিডিও দিছিলাম, সেই ভিডিও অনুযায়ী আমাদের স্টপ লস পয়েন্ট ছিল এটা। তাহলে আমাদের কিন্তু স্টপ লস পয়েন্ট হিট হয়ে গেছিল 18 টাকা 70 পয়সা, কারণ এখানে আমাদের ক্লোজ দিচ্ছিল 18 টাকা 30 পয়সা, 70 পয়সা পর্যন্ত ছিল। তাহলে আমাদের স্টপ লস হিট হয়ে গেছিলো। কিন্তু এখনও যাদের শেয়ারটা আছে তারা শেয়ারটা ধরে রাখেন, অ্যাটলিস্ট শেয়ারটা এই এইটুকু পর্যন্ত মেবি দেখাইছিলাম, এই লেভেল পর্যন্ত শেয়ারটা যাবে, 25 টাকা পর্যন্ত যাবে ইনশাল্লাহ, ধরে রাখেন আমাদের। তারপর শেষ স্টকটা হলো সিঙ্গার বিডি। সিঙ্গার বিডি অনেক দামি শেয়ার ছিল, এখন দাম কমতে কমতে নিচে চলে আসছে। আমরা সিঙ্গারটাকে সিঙ্গারটাকে আমরা অ্যাভয়েড করি, মানে আমি এটা নিয়ে কথা বলতে আমি চাচ্ছি না আর কি। আপাতত পজিশনটা অনেক চমৎকার আছে, এটার অ্যানালাইসিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করতে হবে। আপনারা যদি চান আমি সিঙ্গার নিয়ে ভিডিও বানাই, আপনারা একটা কমেন্ট করেন, কয়েকটা কমেন্ট যদি অনেকের ইচ্ছে থাকে তাহলে আমি এটা নিয়ে নতুন করে ভিডিও বানাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।